একসময় তার গান বাজলেই থেমে যেত দুনিয়া, গ্যালারি ফেটে পড়ত উল্লাস ধ্বনিতে। তবে জীবন উত্থান পতনের গল্পে ঠাসা। তারুণ্যে সাফল্য পাওয়া বিবারও তাই খাদের কিনারে। বিবার আজ অন্য এক গল্পের নায়ক। বয়ফ্রেন্ড থেকে ফেইথ, তার প্রতিটি হিট গানের মাঝে ছিল এক তারুণ্যের উচ্ছ্বাস। কিন্তু গত কয়েক বছর যেন বিবারের জীবনে এক দীর্ঘ নীরবতা টেনে দিয়েছে। শারীরিক এবং মানসিক অসুস্থতা, ভেঙে পড়া ক্যারিয়ার এবং সবশেষ $31 মিলিয়ন ঋণ। তবে ভাঙার গল্পের ঠিক পাশেই আছে গড়ার অধ্যায়ও। তার সেই গল্পেই নতুন মোড় এনে দিয়েছেন জাস্টিন নিজেই। 4 বছর পর হঠাৎ করেই প্রকাশ করেছেন নতুন অ্যালবাম সোয়াগ। এই অ্যালবাম যেন তার জীবনের কঠিন সময়ের প্রতিচ্ছবি। আর সেই যাত্রায় তার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন স্ত্রী হেইলি বিবার। 2022 সালে বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হন বিবার। একের পর এক বাতিল হয় কনসার্ট, আয়ের পথ রুদ্ধ হয়ে আসে। তখনই সাবেক ম্যানেজার স্ক্রুটার ব্রাউনের মাধ্যমে হাইব কোম্পানির কাছ থেকে নেন $26 মিলিয়ন ঋণ। এরপর আরও 11 মিলিয়ন দেন ব্রাউন নিজেই, যার অর্ধেক পরে মাফ করে দেন তিনি। কিন্তু ততদিনে ঋণের পরিমাণ দাঁড়ায় $31.5 মিলিয়নে। এদিকে ক্যারিয়ার থেমে যাওয়ার 18 মাস আগে নিজের মিউজিক ক্যাটালগ $200 মিলিয়ন বিক্রি করে দেন। ট্যাক্স, আইনজীবী, অ্যাকাউন্ট্যান্ট আর ম্যানেজারদের বিল মেটাতে মুছে যায় সবটুকুই। হাতে আর কিছুই থাকে না। এখন যখন সব শেষের পথে, তখন পাশে দাঁড়ান স্ত্রী হেইলি বিবার। নিজের কসমেটিক ব্র্যান্ড রোড $1 বিলিয়ন বিক্রি করেন বিউটি জায়ান্ট ELF এর কাছে। জানা গেছে চুক্তির শর্ত হিসেবে বিবার দম্পতি পাবেন বড় অঙ্কের শেয়ার, যার মূল্য আনুমানিক $50 মিলিয়ন। সেখান থেকেই বিবারের ঋণ শোধের পরিকল্পনা। হেইলির এমন সিদ্ধান্ত শুধু আর্থিক সহায়তা নয়, এ ছিল ভালোবাসার এক নিঃশব্দ ঘোষণা। যারা ভাবছিলেন বিবার হেইলির সম্পর্ক হয়তো টালমাটাল, ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে একসঙ্গে তাদের উপস্থিতি সেই জল্পনায় পানি ঢেলে দেয়। নতুন অ্যালবামে বিবারের কণ্ঠে ভেসে এসেছে এক ভাঙা মন, এক যন্ত্রণাবিদ্ধ আত্মার দীর্ঘশ্বাস। ড্যাডস লাভ, ডিভোশন, থেরাপি সেশন, গানগুলোর প্রতিটিতেই যেন তিনি খুলে দিয়েছেন নিজের মানসিক লড়াইয়ের খাতা। এই অ্যালবামে তার সঙ্গে ছিলেন রেড, কোবেইন এবং গানার। 1 ঘন্টার অ্যালবামটি যেন কেবল সুর নয়, জীবনের উপাখ্যান। অ্যালবামের নাম সোয়াগ শুরুর দিকে জনপ্রিয় গান বয়ফ্রেন্ডের লাইন থেকে নেয়া। তবে এবার সোয়াগ আর বাহ্যিক গ্ল্যামার নয়, বরং এক আত্মিক প্রবর্তনের প্রতীক। আলোচকরা বলছেন এই অ্যালবাম শুধু সঙ্গীতমোদীদের জন্য নয়, বরং যারা জীবনের কঠিন সময় পেরিয়ে এগিয়ে যেতে চায় তাদের জন্য অনুপ্রেরণা। বিবার ভেঙেছিলেন, আবার জোড়া লেগেছেন। গান, পরিবার আর ভালোবাসা, তিনটি মিলেই যেন নতুন করে জীবনের সংজ্ঞা লিখে দিচ্ছেন জাস্টিন বিবার। 31 মিলিয়নের ঋণ কোনো সাধারণ সংকট নয়, কিন্তু হয়তো হেইলি, গান আর সোয়াগ, এই 3 মিলেই জাস্টিন বিবার আবারও হয়ে উঠবেন সেই চেনা মুখ যার সুরে থমকে যাবে দুনিয়া।